কারিগরি শিক্ষা আমাদেরকে একটি নির্দিষ্ট দক্ষতায় সীমাবদ্ধ রাখে, কিন্তু উচ্চশিক্ষা আমাদের গড়ে তোলে জাতির নির্দেশনা ও ভবিষ্যৎ নেতৃত্ব। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, বাংলাদেশের প্রধান শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার বিভিন্ন স্তরে গ্রহণযোগ্যতা তুলে ধরেছে, যেখানে মাধ্যমিক স্তর পরবর্তীতে উচ্চশিক্ষাকে অবহিত করে শিক্ষাধারাকে 3টি ভাগে বিভক্ত করেছে। 1 প্রাথমিক, 2 মাধ্যমিক, 3 উচ্চশিক্ষা। এখানে যে কারিকুলাম রচিত হয়েছে, এখানে কোনো জায়গায় কারিগরি শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয়নি, বরং উচ্চশিক্ষার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরিসরের কথা বলা হয়েছে। যদি প্রকৃতপক্ষেই উচ্চশিক্ষার চেয়ে কারিগরি শিক্ষা জরুরি হতো, তাহলে স্বাধীনতার 54 বছর পরেও কেন উপজেলা পর্যায়ে কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি? প্রশ্নের জবাব প্রতিপক্ষের কাছে আশা করছি উত্তর দিয়ে যাবেন। একদা অ্যারিস্টটল বলেছেন, education is the best provision for old age. The new educational policy of the government of Pakistan 1970, a committee chairman শামসুল হকের সুপারিশ মানে বলা হয়েছে শিক্ষার্থী এবং কারিগর শিক্ষার্থীর অনুপাত 2:8। এখানে উচ্চশিক্ষার জন্য সুস্পষ্টভাবে সুপারিশ করেছেন তিনি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্থাপন করার কথা বলেছেন তিনি। এখানে কোথাও কিন্তু তিনি কারিগরি শিক্ষার কথা বলেননি মাননীয় স্পিকার। তিনি যেখানে বিখ্যাত ব্যক্তিবর্গরাই উচ্চশিক্ষাকে প্রাধান্য দিচ্ছে, সেখানে আমার প্রতিপক্ষ বন্ধুরা কেন কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিচ্ছে, তা সত্যি আমার প্রতিপক্ষ মনে হয় এ যেন অন্ধের দেশে আয়না বিক্রির মতো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই।